ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই আপনার কাছে যদি আমি ভুল করে থাকি, মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমা দৃষ্টি দেখবেন, আপনার সাথে আমি ক্ষমা চাইতেছি। বিহারে মানুষ আতিফ আসলামের কনসার্টে যে ভিডিও ছাড়তাছে, স্টোরি মার जरा सबर কে বউ ব্যবসায়িক বলে, কিন্তু আমরা প্রকৃতভাবে করতে পারি না। তাহলে কনসার্টে যাইয়া চুমাচুমি করতাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো অবশেষে বউ ব্যবসায়ী কামরুল জিন্নাত লাইভে এসে ক্ষমা চাইলেন ওমর ভাইয়ের কাছে, এবং ক্ষমা চেয়ে কি বললেন সেই ভিডিওগুলো। আর উমরা হজ পালন করে আসা নওরিন আফরোজ পিয়া কনসার্টে গিয়ে অশ্লীলভাবে নাচানাচি করেছেন সেই ভিডিওগুলো তুলে ধরা হয়, আর সেই সাথে মিস চকলেটে কট খাওয়া ভিডিওগুলো তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সময় কম, শুরু করো। বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব বর্তমান সময় ওমর ভাইয়ের টিকটকে ভাইরাল হওয়া ভিডিওগুলো। ধীরে ধীরে আমি ওই মানুষটাই হয়ে যাইতেছি, অনেক আগেই আমার হওয়া দরকার ছিল। অহংকারী মানুষগুলো হয়তো এটা জানে না, নিজেকে উচ্চ আর অপরকে তুচ্ছ ভাবার নামই হলো অহংকার। আমি এই দেশের বোঝা, আমাকে ইতালি পাঠিয়ে দেওয়া হোক। চুলগুলা ফেরত কইরা ফালাইয়া দেন, মাঝখানে বাংলাদেশের মানচিত্র আঁকাইয়া দেন। ওমর ভাইয়ের সাথে কামরুল জিন্নাতের ইতিমধ্যে কন্ট্রোভার্সি আপনারা দেখতে পেরেছেন। ওমর ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছিল এই কামরুল। অবশেষে লাইভে এসে তিনি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইলেন, এবং ক্ষমা চেয়ে কি বললেন চলুন দেখে নেওয়া যাক। ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই আপনার কাছে যদি আমি ভুল করে থাকি, মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমা দৃষ্টি দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। দেরিতে হলো অবশেষে এই কামরুল জিন্নাত বুঝতে পারলো ওমর ভাই একটা ব্র্যান্ড, ওমর ভাইয়ের সাথে লাগাতার ঠিক হয়নি। বর্তমান সময় আমাদের দেশে এমন একটি অস্থিতিশীল অবস্থা, আর সেখানে আমাদের দেশে মুসলিম ভাই বোনেরা আতিফ আসলামের কনসার্ট অশ্লীল ভাবে নাচানাচি করতেছে। আল্লাহ এদের বিবেক বলতে কিছুই দেয়নি। আর যার কথা না বললে নয়, উমরা হজ করে আসা নওরিন আফরোজ পি এখন কিভাবে নাচানাচি করতেছে। जरा सबर करो। আর এদিকে আমাদের টিকটক আর আপুরা আতিফ আসলামকে পায়নি, মনে হয় অন্য কিছু পেয়েছে। দেখুন কিভাবে আর নাচানাচি করতেছে। আবারও কট খেলেন মিস চকলেট নতুন বয়ফ্রেন্ডে নিয়ে আতিফ ইসলামের কনসার্টে গিয়ে। চলুন দেখে আসা যাক সেই ভিডিওটি। और अभी तो रुको, মিস চকলেটের নতুন করে কট খাওয়া দেখে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং রোস্টার ফারাবি ভাই কি বলেছে চলুন দেখে আসা যাক। শুনলাম আপনাদের মিস চকলেট আপা নাকি কট খাইছে, কিন্তু এটা একদমই সত্য কথা না। তার বয়ফ্রেন্ডকে নিয়ে একটু রোমান্টিক মুহূর্ত কাটাইছে। এমনকি অন্য টিকটকাররাও মিস চকলেটকে কম ধুয়ে দিতেছে না। চলুন দেখে আসি এক নজরে সেই ভিডিওগুলি। টাইমিং করা ভালো কথা, কিন্তু এক একজনের সাথে এক একদিন কনসার্টে যায়। বন্ধুরা, এরপর আমরা সর্বশেষ দেখবো এলেক সবুজের সেনাবাহিনীর হাতে কট খাওয়া। এমনকি এই কট খাওয়া সম্পর্কে তিনি কি বলতে পারবেন, আর সেই সাথে অন্য টিকটকাররাও কি বলেছেন এই কট খাওয়া সম্পর্কে তাও দেখতে পারবেন এই ভিডিওতে। তুমি পান কইলা জান কইলা আমার 2 moments later বাঁশের চেয়ে খুন্তি বড়, দানের চেয়ে বড় খোপ। আপনি মনে হয় স্যার আমার চিনতে পারেন, তো সেলিব্রিটি টাকি সবুজ। তুই আবার কথা কস? স্যার আমার কাম সারছে।
সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে।